শহরে সাপ্তাহিক বাজারে সুন্দর সুন্দর চীনা হাঁস উঠছে আজকে। আর হচ্ছে যে এইখানে আছে যে আসিল সরাইলের আসিল মুরগি, আর এরপরে আছে যে শৌখিন মুরগি। তো আজকে বাজারে কি কি আছে দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে যাচ্ছি আমি বাজারের দিকে, অনেকদিন পরে যাচ্ছি। তো যে কোনো একটা কারণে যাচ্ছি, কারণ হচ্ছে যে একটা ইনকিউবেটর বানানো লাগবে আমার, সেজন্য তো চলে আসছি বাজারের এই পাশে, টাইগার পাসে নেমে গেছি। এরপরে আমি দেওয়ানার চলে যাব, কারণ হচ্ছে যে ওইটা হচ্ছে দেওয়ানার যেটা বাজার বসে ওইটা। আল্লাহর রহমতে সাপ্তাহিক বাজার বৃহস্পতিবার এবং সোমবার। তো আজকে বাজারে বিদেশি হোয়াইট কালারে কিছু সুন্দর সুন্দর ইঁদুর উঠছে। তো দেখুন বাচ্চা সহ আছে। আর পরবর্তীতে আমি এদিকে চলে আসতেছিলাম, তারপর ওই ব্যক্তিটা হাতে নিচ্ছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আমি রাখার জন্য রাখতে পারবো না, কারণ হচ্ছে যে আমার এখানে অনেক রকম প্রাণী আছে এবং পাখি আছে। যদি একবার ছুটে যায় ওগুলোকে মেরে ফেলার সম্ভাবনা থাকে, সেজন্য। আর এই যে দেখুন এখানে আছে যে খরগোশ, চীনা হাঁস। তো আজকে বাজারের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রাণী উঠছে, কারণ হচ্ছে যে আমি আজকে একটু লেট করে গেছিলাম, সেজন্য। এখানে দেখুন ব্রাহ্মা আছে, তারপরে খরগোশ আছে, তার কি আছে। তো এগুলা সাপ্তাহিক হাটে কিন্তু সবসময় উঠে। তারপরেও আমি স্পেশালভাবে দেখাচ্ছি, কারণ হচ্ছে যে লাস্ট বাজারে শেষের দিকে কি কি পাবেন, আপনার কত দামে পাবেন সেটা বলবো। এই যে দেখুন টাইগার মুরগিগুলা দামাদামি হয়েছিল ১,৫০০ টাকা দুইটা, একটা মোরগ একটা মুরগি। তো আমি টাইগার মুরগি উঠাবো, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই তুলে ফেলবো। আমি বেয়ারির পাশে ছিলাম, বেয়ারির ভিডিওতে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে মুরগি বিক্রি করতেছে, দেশি মুরগি। তো রাজহাঁস উঠাইছে, প্রথমবার দেখা যাবে যে রাজহাঁস শীতকালে, কারণ হচ্ছে যে শীতকাল ছাড়া কিন্তু রাজহাঁসের বাচ্চা পাবেন না আপনি। এই যে দেখুন রাজহাঁসের বাচ্চা, তার্কির বাচ্চা এবং তিতিরের বাচ্চা বেয়ারির কাছে সবসময় এগুলো পাবেন ইনশাল্লাহ। তো আমি কিছু ব্রয়লার উঠাইতে চাচ্ছি ইনশাল্লাহ, আমি খুব দেখে শুনে ব্রয়লার উঠাবো। যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো কাছে ব্রয়লারের ছোট বাচ্চা মানে জিরো বাচ্চা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন এখানে আছে দেশি মুরগি, কোয়েল পাখি। তো বাজারে যখন আসি সবসময় কিন্তু এগুলা উঠে থাকে, আর নতুন নতুন কি কি আসে সেটাও জানাই আপনাদেরকে। এই যে দেখুন কত সুন্দর একজোড়া কবুতর আছে। এই যে কবুতর জোড়াটা দেখতে পাইছেন, এখানে গিরিবাজ একটা ছিল এবং বাংলা একটা ছিল। পরবর্তীতে আমি এদিকে চলে আসছি, এদিকে চলে আসার সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানে লেয়ার মুরগি এবং কিছু তার্কি মুরগি নিয়ে ফেলছে একটা লোক, উনি নিয়ে বাসায় চলে যাবে। তো যেটাই বাজার থেকে নেবেন, সাপ্তাহিক এবং হাট বাজার থেকে যেখান থেকে নেন না কেন, সব কিছুই আপনি 14 দিন আলাদা করে রাখতে হবে আপনার যে আগের পোষা প্রাণীগুলো আছে ওগুলো থেকে। এই যে দেখুন এখানে সুন্দর সুন্দর হোয়াইট টপ পুলিশ ক্যাপ আছে, ফ্রিজেলও আছে। তো ফ্রিজেল হচ্ছে যে উল্টা পশমালা মুরগিগুলা, সেই জন্য ওগুলাকে ফ্রিজেল বলে। আর এখানে দেখুন দেশি কবুতর অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এখানে। কালডম, তারপরে গিরিবাজ, তারপরে হচ্ছে যে মুখী, আর হচ্ছে যে সিরাজি। তো অনেক বেশি কোয়েল পাখি উঠছে বাজারে, আজকে আমি দেখাবো আপনাদেরকে। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর হোয়াইট কালার কার্জি কবুতর নিয়ে আসছে। এখানে আছে যে কিং কবুতর এবং শার্টিন কবুতর কিন্তু আমার অনেক পছন্দ। ইনশাল্লাহ আমার যখন সেট আপ করে ফেলবো নতুন করে, আবারও শার্টিন নয়তোবা কিং কবুতর নয়তোবা সিরাজি কবুতর নিয়ে আসবো। তো ওগুলো বড় সাইজের কবুতর, কিন্তু ডিম বাচ্চা কম করে, সেই জন্য আমি আনি না। তো ইনশাল্লাহ যখন আনবো তখন একটু লেট করে আনতে হবে, সেট আপটা ভালো মতো করতে হবে, ইঁদুরে যেন ডিস্টার্ব না করতে পারে সেজন্য। কারণ হচ্ছে যে গতবার একবার ইঁদুরে ডিস্টার্ব করে অনেকগুলা সিরাজি কবুতর আমার মেরে ফেলছে, সেজন্য। আর এখানে দেখুন অনেকগুলো বাজরিগার পাখি। তো শীতের মধ্যে আমার অনেকগুলো বাজরিগার পাখি মারা যাচ্ছে, কারণ হচ্ছে যে ওইখানে যে লাইটটা লাগাইছি লাইটের আলোটা নিচে আসে না, সেজন্য। তো ওইটা দেখতে হবে, কাজটা করতে হবে। আর এখানে লাভবার্ড পাখি আছে। লাভবার্ড পাখি কিন্তু সবসময় পাওয়া যায় না, সচরাচর পাওয়া যায়, দু এক জোড়া রানিং এবং বাচ্চাও পাওয়া যায় এখানে। আর এই যে দেখুন ফার্মি মুরগিগুলা কিন্তু দামে অনেক ছিল, এগুলোর বয়স 2 মাস হয়ে গেছিলো। আর হচ্ছে যে এগুলা মেল ফিমেল বোঝা যাচ্ছিল, তারপরেও নিচ্ছিল মানুষ, অনেক সুন্দর করেই নিতেছিল শখ করে লালন পালন করার জন্য। এই যে দেখুন এখানে হোয়াইট কালার এবং অনেক সুন্দর সুন্দর কালারের কবুতর আছে। এগুলা কিন্তু সবসময় থাকে কবুতর আপনার বাজারে প্রায় 2000 থেকে 3000 জোড়া কবুতর উঠে প্রতি সপ্তাহে। এই যে দেখুন কেজি করে এবং ঝুড়ি করে নিয়ে আসছে। তো এভাবে করে যখন নিয়ে আসে এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে, এবং আল্লাহর রহমতে এখান থেকে অনেক শখের পোষা প্রাণীও নিয়ে যায় বাসার জন্য। যেইখানে বড় বড় কেজ দেখতে পারবেন ওইখানে বেয়ারিরা কবুতর নিয়ে বসে থাকে। এই যে দেখুন এগুলো হচ্ছে বেয়ারির কবুতর আল্লাহর রহমতে দেখতে অনেক সুন্দর, আপনারা একটু দেখে শুনে নিতে হবে মেল ফিমেল। আর এইখানে আছে যে কোকাটেল, লাভবার্ড, গ্রিন চিক কনুর। তো গ্রিন চিক কনুর আল্লাহর রহমতে অনেক সুন্দর, ওদের ডানাগুলা সবুজ কালার হয়ে থাকে এবং বুকের সাইডটা লাল কালার হয়ে থাকে। তো এভাবে করে যখন বাজারে আসি আমি হাঁটাচলা করি এবং ভিডিও করি, আর কিছু নীতি মন চাইলে নিয়ে ফেলি, কারণ হচ্ছে যে শখের জিনিস হচ্ছে যে অনেক শখ, সেজন্য। যাক মাশাল্লাহ। তো এখানে রেসার কবুতর একজনে মুলামুলি করতেছে।
পরবর্তীতে নিজেকে ভিডিও করে ফেলতেছি, কারণ হচ্ছে যে কীভাবে বাজারের মধ্যে হাঁটাচলা করা লাগে, কত মানুষ হয় সেটা দেখানোর জন্য। এই যে দেখুন কত মানুষ, শুধু পোষা প্রাণী আছে যে তেমনটা না, আল্লাহর রহমতে এখানে কিন্তু অনেক রকম পোষা মুরগি এবং শৌখিন মুরগি, পাহাড়ি মুরগিও পাওয়া যায়। ফ্রিজেল জাতের মধ্যে দেশীয় মুরগিটাও আছে, দেখুন কতটা সুন্দর করে এখানে রেখে দিছে। যাক মাশাল্লাহ। তো চীনা হাঁসও দেখতে পারবেন, এগুলো হচ্ছে যে গ্রাম্য সাইটের এরিয়ার চীনা হাঁস, এগুলো এখানে বিক্রি করতে নিয়ে আসছে। তো শহরের এলাকা বলতে এখান থেকে কিছু দূর গেলেই গ্রাম্য সাইট কিছু আছে, ওগুলা থেকে নিয়ে আসে, যেমন পাহাড়তলি, তারপর অন্যান্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সেজন্য এই যে দেখুন আসিল মুরগি, আসিল মুরগির বাচ্চা, হোয়াইট কালার, তারপর হচ্ছে বিভিন্ন কালার। তো আমি আল্লাহর রহমতে দাম জিজ্ঞেস করছিলাম কিন্তু নিতে পারিনি, কারণ হচ্ছে যে আমি কিছু নিয়ে যাইনি, মানে কেস নয়তো বা খাঁচা এগুলো নিয়ে যায়নি। সেজন্য তো এনে কোথায় রাখবো সেটা নিয়ে টেনশনে আছি, কারণ হচ্ছে যে আমার এখানে যে খাঁচাগুলো আছে ওইখানে স্পেস নাই, সেজন্য তো এগুলা যদি রাখতে হয় আলাদা একটা জায়গায় রাখতে হবে। দেখুন কতটা সুন্দর করে চীনা হাঁসগুলাকে বেঁধে রাখছে। এখানে 2টা ফিমেল আছে, একটা মেল আছে রানিং, আরগুলো হচ্ছে যে বাচ্চা। এখন ডিম দিবে না, হয়তো বা সামনে ডিম দিবে, 1 মাস নয়তো বা 2 মাস ওয়েট করতে হবে। আর যেগুলার একবারে ঘাড়ো লাল হয়ে গেছে ওগুলা ডিম দেওয়া শুরু করে দিবে ইনশাল্লাহ, নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে দেখুন এখানে আছে গলা ছিলা, তারপরে দেশি মুরগি, একবার খাবার দাবার খেয়ে পেট ফুলাই রাখছে। যাক মাশাল্লাহ। আরেকটা মুরগি দেখাবো যেটা একবারে টকটকে লাল, কোথায় বসে আছে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর করে ও আশেপাশের দৃশ্যটা দেখতে পারতেছে, দেখুন কতটা সুন্দর করে এদিকে ফিরতেছে না। আর এখানে কবুতরের বাচ্চা দেখার জন্য চলে আসছি। কবুতরের বাচ্চার পাশে আছে দেশি মুরগি, আর লাল চুল্লি এক জোড়া আছে। লাল চুল্লি কবুতর আমার কাছে এক জোড়া আছে, ওইটা আল্লাহর রহমতে আমার সিলভার একটা গিরিবাজের সাথে পেয়ার, ওইটা কিন্তু অনেক বড় সাইজের। দেখুন আমি চলে যাচ্ছি সামনের দিকে গিয়ে কি করা যায় দেখি। এখানে দেখুন কত মানুষ নিজের পোষা প্রাণীগুলো নিচ্ছে এবং বিক্রি করতেছে। তো এটাই হচ্ছে সাপ্তাহিক এবং শখের হাট। তো এখানে যারা পোষা প্রাণীগুলো লালন পালন করেন তারা অনেক শখ করে আসে, দেখতে আসে, অনেক ভালো লাগে। যারা লালন পালন করেন তারা তো জানেন অবশ্যই। এই যে দেখুন এখানে আছে যে ফ্রিজেল এবং পলিশ ক্যাপ, রানিং পেয়ার মেল ফিমেল আছে। আর এখানে মেঘপাই কবুতর আছে। মেঘপাই কবুতর হচ্ছে যে অনেক সুন্দর, ওদের ঠোঁটগুলা একটু গোলাপি টাইপের থাকে। আর এখানে পলিশ ক্যাপ আছে। তো কেজের মধ্যে বড় বড় করে গাড়ি করে নিয়ে আসে বিক্রি করার জন্য। দেখুন কতটা সুন্দর করে বসে আছে। এগুলো কিন্তু লড়াচড়া করবে না, কারণ হচ্ছে যেগুলো শৌখিন মুরগি দৌড়াদৌড়ি কম করে। এখানে আছে আল্লাহর রহমতে ব্রাহ্মা মুরগি। ব্রাহ্মা মুরগিগুলো কিন্তু আল্লাহর রহমতে অনেক বড় বড় সাইজের হয়। তো এগুলো দেখতে দেখতে আমি শেষের দিকে চলে আসতেছিলাম এখানে, তারপরও কবুতরগুলো দেখে সামনের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। দেখুন কতটা সুন্দর করে আছে আল্লাহর রহমতে। এগুলো হচ্ছে যে সুয়াচন্দন কবুতর। তো কবুতর হাটের পাশাপাশি এখানে কিন্তু সাপ্তাহিক হাট বসে, শাক তারপর অন্যান্য সব রকম নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।